দেশের মাটিতে ইতিহাস সব সময় কথা বলে। যেখানে একসময় হাসিনার ক্ষমতার দম্ভে তৈরি হয়েছিল শেখ মুজিবের মূর্তি, আজ সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পবিত্র আল কুরআনের নান্দনিক ভাস্কর্য, যেন সময়ের পরিবর্তনে জায়গা পেয়েছে ইমানি চেতনার প্রতীক। চোখ ধাঁধানো কারুকাজ, এক পলক দেখলে মনে হবে মক্কার জেদ্দা বিমানবন্দরের বিখ্যাত কোরআনের তরুণ যেন বাংলাদেশে চলে এসেছে। কিন্তু না, এই চিত্র শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার। সম্প্রতি তৈরি হয়েছে এই অনন্য শিল্পকর্ম, যা ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের আদলে নির্মিত। ৮ ফুট প্রস্থ ও ১৬ ফুট উচ্চতার এই ভাস্কর্যটি এমনই নান্দনিক যে উদ্বোধনের আগেই দর্শনার্থীদের ভিড় লেগে গেছে। মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে এই অপূর্ব শিল্পকর্ম দেখতে। আমাদের কাছে খুব ভালো লাগার একটা কোরআনের ফটক আমরা পেয়েছি। কোরআনের একটা স্তম্ভ এখানে প্রতিষ্ঠিত হয়েছে, মনোমুগ্ধকর এক পরিবেশ। বিভিন্ন এলাকা থেকে লোক আসে, ভিড় জমায় এই ফটক দেখে। আগে যেখানে বিভিন্ন মানুষের মূর্তি ছিল, এই মূর্তিগুলো উপড়ে দিয়ে এখন সচেতন মানুষেরা, এলাকার সচেতন মানুষগুলো তারা পবিত্র কালামকে উজ্জীবিত করেছেন। সুন্দর একটা ফটক তারা তৈরি করেছেন। এই ভাস্কর্যটির ডিজাইন নেওয়া হয়েছে পবিত্র নগরী মক্কার বিখ্যাত কোরআনের তরুণ থেকেই। স্থানীয় আলেম সমাজ ও বাংলাদেশ ছাত্র শিবিরের ভেদরগঞ্জ শাখার বিশেষ তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজে চাঁপাইনবাবগঞ্জ থেকে দক্ষ রাজমিস্ত্রিদের আনা হয়। রড, সিমেন্ট এবং টাইলসের সমন্বয়ে এই ভাস্কর্যটি তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় ১.৫ লাখ টাকা। ভাস্কর্যের নির্মাণ কাজ জানুয়ারি মাসের শুরুর দিকে শেষ হবে। এরপর স্থানীয় কোরআন প্রেমীদের উপস্থিতিতে এটি উদ্বোধন করা হবে। তবে এর আগেই এটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। ভেদরগঞ্জ থানার এই কোরআন শরীফের কাজটা করে আমি পুরো গর্বিত। প্রত্যেক জায়গায় প্রত্যেক স্তরে এটা থাকা উচিত আমি মনে করি। ভাস্কর্যটির প্রতি স্থানীয় কোরআন প্রেমীদের আবেগ লক্ষ্য করার মতো। তারা বলেন, এটি শুধু একটি ভাস্কর্য নয়, বরং ইসলামের প্রতি তাদের গভীর ভালোবাসার প্রকাশ। সে মূর্তিগুলো ভেঙে এখন কোরআনে ভাস্কর্য হয়েছে, এখন আমরা কোরআনে ভাস্কর্য দেখতে পাই। এটা আসলে আমরা সবাই চেয়েছিলাম, এটা ভালো হয়েছে। স্থানীয় আলেম সমাজ ও ছাত্র শিবিরের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, এই ভাস্কর্যের প্রতি যেন কোনো ধরনের অবমাননা না ঘটে। এটি সবার জন্য ধর্মীয় সম্মানের প্রতীক হয়ে থাকবে। অল বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় যেন এরকম একটি কোরআনের ভাস্কর্য যেন সরকারিভাবে স্থাপনা করা হয়। ভেদরগঞ্জ উপজেলা চত্বরটাকে আজ থেকে যেন কোরআন চত্বর হিসেবে সবাই পরিচিত পায়। ভাস্কর্যের এই নান্দনিক সৌন্দর্য যেমন মানুষের মন জয় করেছে, তেমনি এটি ধর্মীয় ঐতিহ্য এবং আধুনিক শিল্পকলার এক অপূর্ব মেলবন্ধনের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, RTV।